আসসালামু আলাইকুম। পাঠশালা প্রি-স্কুল চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশুদের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলা নিয়ে। এক্ষেত্রে 4টি দিক আমরা এই ভিডিওতে আলোচনা করব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন শিশুদের শৃঙ্খলা ও নিয়ম শেখা বা শেখানোর ক্ষেত্রে প্রি-স্কুলের ভূমিকা কী, প্রি-স্কুলে শিশুরা কী শিখে থাকে, শিশুরা কিভাবে শেখে এবং এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা কী হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রি-স্কুলের ভূমিকা। প্রি-স্কুল শিশুদের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ স্থান। চলুন প্রথমে আমরা জেনে নিই প্রি-স্কুল কীভাবে শিশুদের সেই শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রে এখানে উল্লেখযোগ্য 3টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে সম্পর্কে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে নিয়মিত রুটিন। প্রি-স্কুলের শিশুদের নিয়মিত রুটিন অনুযায়ী কার্যক্রম সম্পাদন করানো হয়, যা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের ভিত্তি করে তোলে। দ্বিতীয়ত হচ্ছে শৃঙ্খলা শেখানো। প্রি-স্কুলের শিক্ষকেরা শিশুদের শৃঙ্খলাবদ্ধ হতে শেখায় এবং নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝায়। আর তৃতীয়ত হচ্ছে গেমস ও কার্যক্রম। বিভিন্ন গেমস ও কার্যক্রমের মাধ্যমে শিশুদের নিয়ম মানার অভ্যাস গড়ে তোলা হয় এই প্রি-স্কুলে। এবার আমরা জানব প্রি-স্কুলের শৃঙ্খলা ও নিয়ম শেখানোর এই কার্যক্রমের মাধ্যমে শিশুরা কি কি শিখে থাকে। প্রথমত হচ্ছে সময় মতো কাজ করা। কেন সময় মতো কাজ করতে হবে এবং না করলে কি কি সমস্যা হতে পারে, এই বিষয়ের উপর নানা ধরনের পাঠ ও কার্যক্রম শিশুদের মাধ্যমে করানো হয়ে থাকে। এর মাধ্যমে শিশুরা সময় মতো কাজ করার যে গুরুত্ব রয়েছে সেগুলো উপলব্ধি করতে সক্ষম হয়, যার মাধ্যমে শিশুরা শৃঙ্খলা ও নিয়ম মেনে চলতে আগ্রহী হয়ে উঠবে। দ্বিতীয়ত হচ্ছে দলবদ্ধ কাজ করা। শিক্ষকরা সাধারণত দলবদ্ধ কাজের মাধ্যমেই শিশুদেরকে শৃঙ্খলা ও নিয়মগুলো শেখানোকে প্রাধান্য দিয়ে থাকে, যার মাধ্যমে শিশুদের দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস তৈরি হয় এবং পাশাপাশি সামাজিক দক্ষতা উন্নত হতে থাকে। এরপর রয়েছে আদব কায়দা। এর আওতাভুক্ত থাকে শিষ্টাচার ও সামাজিক নিয়মকানুনগুলো। এবং সর্বশেষ যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে স্বনিয়ন্ত্রণ, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যার মাধ্যমে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে থাকে। শিশুদের শৃঙ্খলা ও নিয়ম শেখার ক্ষেত্রে শুধু উল্লেখিত দক্ষতাই অর্জন হবে না, পাশাপাশি শিশুর সার্বিক বিকাশেরও বিভিন্ন দিক উন্নত হতে থাকবে। এর পরবর্তীতে এই পর্বে আমরা জানব শিশুরা কিভাবে শেখে। আমাদের এই চ্যানেলের মোটোই হচ্ছে শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। আর সেই প্রত্যয়েই আজকের এই ভিডিওতে শিশুদের শৃঙ্খলা ও নিয়ম শেখানোর 4টি কার্যকর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলে নিই, শিশুর শেখার উপায় বা মাধ্যম এই শিরোনামে আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যেখানে শিশুদের শেখার উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আই বাটনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, প্রয়োজনে দেখে আসতে পারবেন। শিশুদের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য 4টি কার্যকর পদ্ধতি বা মাধ্যম নিয়ে এবার কথা বলব। 1. ভালো উদাহরণ স্থাপন, অর্থাৎ শিক্ষক ও বড়দের ভালো উদাহরণ দেখেই শিশুরা শিখে। 2. নিয়মিত পুরস্কার ও প্রশংসা। শিশুরা নিয়ম মানলে তাদের পুরস্কৃত ও প্রশংসা করা উচিত। 3. ধৈর্য ও সহনশীলতা। শিশুরা শিখতে সময় নিতে পারে, তাই শিশুদের শেখানোর ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ। 4. খেলা ও গল্প। খেলা ও গল্পের মাধ্যমে শিশুদের শৃঙ্খলার গুরুত্ব বোঝানো হয়ে থাকে। এই ছিল শিশুদের শৃঙ্খলা ও নিয়ম শেখানোর কার্যকরী 4টি পদ্ধতি বা মাধ্যম। এবার আলোচনা করছি আমাদের বাবা মাদের ভূমিকা নিয়ে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে বাবা মায়েদের যেসব বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব সহকারে ভূমিকা রাখতে হয়, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শিশুদের শৃঙ্খলা ও নিয়ম শেখানো। এই ভূমিকা পালনের ক্ষেত্রে বাবা মায়েদের জন্য এখানে কিছু টিপস শেয়ার করছি আমি। টিপসগুলোর মধ্যে প্রথমত হচ্ছে নিয়মিত রুটিন ফলো করা, অর্থাৎ ঘরে নিয়মিত রুটিন মেনে চলার অভ্যাস গড়ে তোলা। দ্বিতীয়ত হচ্ছে
ঘরে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি করে রাখা বা নিশ্চিত করা। তৃতীয়ত হচ্ছে সময় মতো কাজ, অর্থাৎ খাবার, ঘুম এবং খেলাধুলা করানো। এবং সর্বশেষ চতুর্থত শিশুদের শান্তভাবে বোঝানো, অর্থাৎ শিশুকে শৃঙ্খলার গুরুত্ব শান্তভাবে তাদের বোঝাতে হবে, যেন সে সেটাকে ধারণ এবং লালন করতে সক্ষম হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম শিশুদের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে প্রি স্কুল ও বাবা মায়েদের ভূমিকা নিয়ে। এই বিষয়ের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।